এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমার মনোযোগের মাত্রা যত বাড়বে, আমি তত বড় পুরস্কারের অধিকারী হব। দ্বিতীয়, পরিবেশটা যত নির্জুম হবে, দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম দুটোটাই। গভীর মনোযোগ দিয়ে শোনা এটাও আল্লাহর হুকুম। কোরআন বলে ফাস্তামিউ। আবার পরিবেশটাকে নির্জুম রাখা এটাও আল্লাহর হুকুম, আনসিতু। তাইলেই কিন্তু বড় পুরস্কারের অধিকারী হব। বহুত বড় পুরস্কার। প্রথম পুরস্কার মিলবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার মিলবে বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার মিলবে ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমাদের প্রত্যেকের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। তৃতীয় পুরস্কারটা আরো বড়। আল্লাহ যার আলোচনা একবার করেন তাকে আর শাস্তি দেন না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যত বেশি মনোযোগী হয়ে শুনতে পারি আর পরিবেশটা যত নির্জুম রাখতে পারি। আজকে এটাই সত্য। মানুষ যেই লেভেলেরই হোক না কেন, যেই পজিশনেরই হোক না কেন, শ্রমিক হোক আর মালিক হোক, ধনী হোক আর গরিব হোক, নারী হোক আর পুরুষ হোক, সবারই কিন্তু মনের ভিতরে আশা হলো সফল হওয়া। কি হওয়া? সবাই সফল হতে চায়, ঠিক না? কি শ্রমিকরা কি চায় না যে আমি সফল হই? মালিকও তো চায় আমি সফল হই, নারীও চায় আমি সফল হই, পুরুষও চায় আমি সফল হই। কিন্তু চাই বটে, কিন্তু সফল কয়জন হয়? সবার আকাঙ্ক্ষা সফলতা, সফল হওয়া, জ্ঞানার হওয়া। কিন্তু আমরা সফল হই না তো হই না কেন? যে ফ্যাক্টরির মালিক হলো সেও তো বলে আমি পুরোপুরি সফল না, ঠিক না? অথচ শত না হাজার কর্মচারী তার কাছে, কিন্তু তার মনেও অভিযোগ যে আমি যতটুক চাইলাম অতটুক পেলাম না। সত্য তো বুঝাইতে পারতেছি? হ্যাঁ, সেও তো বলে নাই নাই, ঠিক না? আরেকটা শব্দ বললে বুঝে আসবে কিনা, সেও বলে হায় হায়, ঠিক না? এটা তো ফ্যাক্টরির এলাকায়, ঠিক না? আজ পর্যন্ত কোন শ্রমিকরা বলতে পারবে যে আমার মালিক এই বছর খুশির ঠেলায় যা দিত তার চেয়ে বেশি দিছে? হ্যাঁ, বরং সবাই চায় যা দেই তার চেয়ে কম দেই। কেন? বুঝা গেল সে কেনার না, সে সফল না। চালাক না প্যারাডো, তাতে কি আসে যায়? প্যারাডো বোঝেন? চালাক না ল্যান্ড ক্লোজার, তাতে কি আসে যায়?
কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করি, তার যতটুকু আশা ততটুকু হয় নাই। না হওয়ার কারণ কি জানেন? মোটা কারণ, মোটা যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা দেখি। সমগ্র মেশিন চালানোর জন্য যদি অপারেটর লাগে না? অপারেটর বুঝুন তো? সমস্ত মেশিন চালানোর জন্য আবিষ্কারের থিওরি যদি লাগে, আবিষ্কারের থিওরি বুঝেন তো? নিয়ম পদ্ধতি, ঠিক না? লাগে না? হ্যাঁ, দুটা জিনিস লাগে, ঠিক না? সব মেশিন চালাইতে হলে কি লাগে? প্রথম দুটা জিনিস, একটা লাগে অপারেটর, ঠিক না? দ্বিতীয় লাগে এই মেশিনটা যে আবিষ্কার করলো তার রীতিনীতি, ঠিক না? সত্য তো? এটাও তো মেশিন। আমাদের দেহটা কি মেশিন না? না মেশিন না? আমাদের দেহটা কি মেশিন না? আরে মেশিন কি না? এদিকে ধ্যান দিতে হবে, নাহলে কিন্তু পুরস্কার হারায় যাবে। আমার শরীরটা যদি আমি মেশিন মানি, যে আমার এটা মেশিন, শুধু মেশিন না, সুপার মেশিন, যে সমস্ত মেশিনকে অস্তিত্ব দিল। সমস্ত মেশিনকে অস্তিত্ব কে দিছে? মানুষই তো। আরে বলেন না, সমস্ত মেশিনকে অস্তিত্ব দিছে মানুষ, ঠিক না? যত টেকনোলজি আছে কে অস্তিত্ব দিছে? মানুষ। মেশিন মানুষ বানিয়েছে না? আপনারা তো মেশিনই চালান, ঠিক না? হ্যাঁ, মেশিন গুলো মানুষ বানাইছে তো, কোনো না কোনো ব্যক্তি আবিষ্কার করছে, ঠিক না? ওর রীতিকেও মানতে হবে। দেন, বেশি লম্বা হবে না কথা, বেশি লম্বা কথা হবে না। সমস্ত মেশিনকে যে মানুষ অস্তিত্ব দিল, আবিষ্কার করলো, সমস্ত মেশিনকে যে মানুষ আবিষ্কার করলো, তাহলে ওই মানুষ নামী মেশিনটা কত বড় মেশিন একটু ভাবেন। সমস্ত মেশিন পরিচালিত হওয়ার জন্য যদি দুটা জিনিস লাগে, অপারেটর লাগে, আবার এটাকে পরিচালনা করার জন্য যে এটাকে আবিষ্কার করলো, যে এটাকে অস্তিত্ব দিল, তার রীতি আর নীতি লাগে, তাহলে যেই মানুষ নামের মেশিনটা সমস্ত মেশিনকে আবিষ্কার করলো, ওই মানুষ নামের মেশিনটা চালানোর জন্য কোন রীতিনীতি কি নাই? বুঝাইতে মনে হয় পারি নাই। এটার জন্য কি কোনো অপারেটর নাই? তাহলে দুটা কথা একমত আমরা, যেটা চালানোর জন্য রীতিও আছে, নীতিও আছে, আর এটা চালানোর জন্য অপারেটরও আছে। ওই অপারেটিং হিসাবে চালাইতে হবে, তাইলেই কিন্তু আমরা সুখী হব। সুখের জন্য আশা পুরা হওয়ার জন্য বস্তুর প্রয়োজন নাই। হ্যাপি হতে গেলে বস্তুর প্রয়োজন নাই। বস্তুবাদীরা কেউ হ্যাপি না। যদি হ্যাপি হতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় কেন রাখতো? আমাকে বোঝান। সে যদি সুখী হতো, বস্তু যদি মানুষকে সুখ দিত, চলেন আমি আপনাকে দেখাই, তাইলে সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করতো না।
তাহলে বারবার এই প্রমাণ দুনিয়াতে হতো না। নিজের টাকার কিনা রশি, নিজেরই হাতের বানানো ঘর, নিজের টাকা কিনা পাংখা, এটার ভিতরে রশি লাগায় গলায় কোনোদিন ঝুলতো না। সত্য এটাই। আমরা সুখী তো হতে চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করতে চাই না যে আল্লাহ আমি সুখী হইতে চাই। এই মেশিনটা, মানুষ নামের মেশিনটা সুখী হইতে চায়, কিন্তু আমি সুখী হব তো হব কিভাবে? জীবন তো এটাই শেষ না, জীবন তো এটাই শেষ না, এই জীবনটাই কিন্তু শেষ না। হ্যাঁ, কেউ বলতে পারে চিতাতেই শেষ, না, চিতাতে শেষ না, এখানেই শেষ না। এখানে যদি শেষ হতো তাহলে ডেলি আমাদের কানে ধ্বনি আসতো না, ধ্বনি আমাদের কানে ডেলি আসতো না। আর যেই বাড়িতে মৃত্যু হয়, চারি ফেরেশতা চারটা ধ্বনি কোনোদিন দিতেন না। কোন বাড়িতে মৃত্যু হলে প্রথম ফেরেশতা মৃত্যু ব্যক্তিকে সম্বোধন করা বলে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, তোমার বয়সও শেষ, আশাও শেষ। বাড়িওয়ালাদেরকে বলে তোমাদের কান্না কোনো কাজে দিবে না, আমরা কিন্তু চলে আসছি। দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইস্তেগাল, তোমার ব্যস্ততা শেষ, বাকিয়াল ওয়াবাল, সব কাঠি তোমার সামনে। তৃতীয় ফেরেশতা বলে জাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। চতুর্থ ফেরেশতা ধ্বনি দেয় তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ আমার কাছে আছে এক শ্রেণীর মানুষের জন্য, সবার জন্য না, এক শ্রেণীর মানুষের জন্য, যে বক্ষণ করছে দুনিয়াতে হালাল আর সময়টা কাটাইছে আল্লাহর দাসত্বে। তাইলে এই চারটা ধ্বনি প্রত্যেক বাড়িতে মৃত্যু লগ্নে দেওয়া হতো না। বিধায় আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা সবাই সুখী হতে চাই, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে আমার অস্তিত্ব দাতা আমি না, আমার অস্তিত্ব দাতা কে? কে? আল্লাহ। যদি এটাতে একমত হই যে অস্তিত্ব দাতা আল্লাহ, তাহলে আল্লাহকে কেন জিজ্ঞাসা করি না, আল্লাহ আমি তো সুখী হইতে চাই, আমি সুখী হব তো হব কি করে? চলেন দুই একটা দেখাই। আজকাল মা বাবা সন্তান নিয়ে সুখী না, কেউ বলতে পারবে না যে আমি সন্তান নিয়ে সুখী। কোথাও না কোথাও একটু সমস্যা আছে। কিন্তু আমি আপনাদেরকে চিত্র দেখাই, চিত্র দেখাই, আপনি নিজে বিবেচনা করেন এটা সুখ না সুখ না। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করতেন, ছেলে পেলে পড়াইতেন, হাদিস পড়াইতেন, মাসলা বাহির করতেন। ডেলি উনি এক খতম কোরআন পড়তেন। শত হাজারো ব্যস্ততার পরেও রাত্রে এসে মার পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে পায়ে তালুতে চুমা দিতেন, মা কাইপা উঠত। আমার পায়ের তালুতে চুমা, ওনার আব্বা ছিলেন না, ওনার আব্বা ছিলেন না, পায়ের তালুতে চুমা। তো উনি বলতেন যে আমি আপনার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিতেছি। বলেন আজকের সমাজে কয়টা সন্তান
কার সন্তান এরকম আছে যে মা বাবার পাও টিপা টিপা ঘুম পড়াবে, খুশিতে আত্মহারা হয়ে চুমা দিবে? বলেন। চলেন আরেকটা দেখাই।